আপনাদের সময় সেই ট্যাবু ভেঙে একদম একটা গণ্ডির মধ্য থেকে মুক্ত বাতাসে নিয়ে আসা, এখন যেরকম সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক তৎপরতা এগুলোও ছিল না, তারপর একটা ধর্মীয় বিধিনিষেধ ছিল, তার মধ্যে দিয়ে আপনি যে বললেন যে এতটা সংগঠিত ছিলেন, শত শত মেয়ে আসতো, এখন কিন্তু সেই বিধিনিষেধগুলো নেই। হয়তো সাইবার বুলিং আছে, বাট এটা এখন মানুষ বুঝতে পারে যে আসলে যে এটা ইন্টেনশনালি হ্যারাসমেন্ট হয়, এটা যে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে ব্যক্তি জীবনে কিংবা সামাজিক জীবনে, ইম্প্যাক্ট ফেলে, বাট একেবারে যে এজন্য যে কোনো কিছু বন্ধ হয়ে যায় এমনটা না। কিন্তু এখন সেই শত শত নারীদের মিছিল আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ কি বলে আপনি মনে করেন? এর কারণ অনেকগুলা। যারা নেতৃত্বে আছে, আমি হলো স্যাক্রিফাইস মানে ভোগের রাজনীতি করি না, ত্যাগের রাজনীতি করেছি। আমি যেমন ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে যখন ছিলাম, নির্বাচনের আগেও বলতে পারেন, পরে বলতে পারেন, এই কাজগুলা করেছি। এটা একটা মেয়ের বিপদে দেখেছি, দৌড়েই গেছি, সবার আগে গিয়েছি, ওর মাকে ফোন দিয়েছি, করেছি। একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে রাতের বেলা, আমার মনে হয় যে এত ম্যাক্সিমাম রাতে, কারণ 3টা হোস্টেল ছিল, তো ম্যাক্সিমাম রাতেই আমাকে ঢাকা মেডিকেলে যেতে হতো, কোনো না কোনো মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি কি করেছি। তারপরে একটা মেয়ের টাকার পড়েছে, দৌড়ে যেত। তো এই যে যে পার্সোনাল মানে সমস্যাগুলো মিটানো, এই যে মেয়ে 100 মেয়ে নিয়ে যেতাম, আমি নিজের টাকা খরচ করে নিয়ে যেতাম, নিজের টাকা খরচ করে নিয়ে আসতাম। এবং সেই কারণে হয়েছে কি, ওরা আমার এই সততা দেখে কোনোদিন একটা মেয়ে কিন্তু 1 কাপ চাও খেতে চাইতো না, আমি জোর করে খাওয়াতে চাইলো, খেতে চাইতো না, বলতো না আপনি এত সৎভাবেই করেন। তারপরে দেখা যেত একটা মেয়ে ভর্তির ব্যাপারে, যেটা আমাকে বেশি বিশেষভাবে, কারণ আমি তো মফস্বল থেকে আসছি ঢাকাতে ভর্তি হতে, এবং এই জার্নিটাও কিন্তু অনেকটা কঠিন। কারণ মফস্বল থেকে একটা মেয়ে যখন ঢাকা শহরে আসে, যতদিন ভর্তি হয়, তারপরে হোস্টেল না পর্যন্ত এই মেয়েটা আত্মীয় স্বজনের বাসায় থাকাও কিন্তু অনেক সময় অনিরাপদ হয়, অনেক সময় বোঝা হয়ে যায়। এই সমস্যাগুলো আমি ফিল করে, একটা মেয়ে গ্রাম থেকে এসে আমার কাছে যখন আসতো হোস্টেল সিটের জন্য করতে, তা আমি ওই মেয়েটাকে কত তাড়াতাড়ি হোস্টেলে উঠাই দিব, এটা কিন্তু আমি ব্যবস্থা করে দিতাম। অনেক ক্ষেত্রে আমি ভিপি হিসাবে আমার একটা রুম পেয়েছিলাম, সেই রুমে দেখা গিয়েছে যে সুপার বলতো যে কমন রুমে জায়গা নাই, আমি কোথায় রাখবো, তা আমি বলতাম আপনি আমার রুমে দেন। হ্যাঁ, এরকম দেখা গিয়েছে আমার রুমে আমি অজস্র মেয়েকে, আমার এক খাটে, আমার যেই খাটটা ছিল মানে দুইটা চোখে মিলানো, তো ওখানে হয়তো 4 জন ঘুমানো যেত, ওখানে আমরা 10 জনও ঘুমিয়েছি। তো এই যে যে স্যাক্রিফাইসের রাজনীতি, এইটা না হলে তো আকৃষ্ট হবে না। এই স্যাক্রিফাইস আপনি কি অন্য গ্রুপেরও করতেন? বর্তমানে যে জিনিসটা দেখা যায় এখনো সেই স্যাক্রিফাইস আছে, কেউ অসুস্থ হলে চলে যায়, বাট সেটা ডিপেন্ড করে মাই ম্যান অ্যান্ড গ্রুপ ম্যান বলে একটা এখন প্রচলিত শব্দ ব্যবহৃত হয়, যেটা বাস্তবতা দেখে চলে এসছে। যদি কেউ নিজের গ্রুপের হয় তাহলে সে তার জন্য সবটুকু করে, অন্য গ্রুপের হইলে পারলে তাকে বিপদে ফেলে দেয়, সহযোগিতা তো দূরে থাক। আপনাদের মধ্যে কি সেই মানসিকতা ছিল? আমি কোনোদিনই এই ধরনের রাজনীতি করিনি, এখনো করিনি। আমি অসুস্থ হয়েছে, সে একজন অসুস্থ, তাকে সেবা করতে। কিন্তু বর্তমানে কি আপনি মনে করেন এই চর্চাটা আছে আমাদের দলের মধ্যে, অভ্যন্তরীণ যে কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনে? আছে, আছে। এটা মুক্ত হওয়া দরকার। এখান থেকে উত্তরণের পথ কি মনে করেন আপনি? এখান থেকে উত্তরণের একটাই মাত্র পথ, স্বচ্ছতা। এখান থেকে উত্তরণের একটাই পথ, স্যাক্রিফাইস রাজনীতি, মানে যেটা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি, সততার রাজনীতি, ত্যাগের রাজনীতি, ওই জায়গায় আসতে হবে। ওই জায়গায় না আসলে আপনি পারবেন না।